বাসার সবাই এই জায়গায় বসেছিল, বোন আসছে বাসায়, সবাই তো খুশি, কিন্তু দেখতাছে বোনের মুখ ঢাকা। এখন ভাই বলতেছে হঠাৎ করে, কিরে বোন তোর কি হয়েছে, মুখ কেন ঢাকা? আর তোকে এরকম হাসি খুশি দেখা যাইতাস না, তোর কি হয়েছে বলতো আমাকে, সব খুলে বল। এখন সবাই তো তার দিকে অবাক দৃষ্টি তাকাইছে, কিরে মেয়েটা কি হলো, এরকম চুপ হয়ে আছে কেন, কি হয়েছে? এখন ভাই বলতেছে, কিরে কথা বলতেছে শোনো না। এরপর বোন কান্না কান্না কণ্ঠে তার গা থেকে তার ওড়নাটা সরায়, আর দেখায় যে তার স্বামী তাকে কিভাবে অত্যাচার করছে, কিভাবে মেরেছে। এখন সবাই দেখে তো অবাক, যে কিরে কেমনে কি হলো। তখন তার ভাই জিজ্ঞেস করে, ভাই কেমন হয়েছে? তখন বোনটি বলো, ভাই তোমাদের দুলাভাই আমাকে মেরেছে। বলতেছে কেন মেরেছে? বলে যে যৌতুকে টাকার জন্য। ও আমাকে বলছে তোমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে দিতে। আমি বলছি ভাইরা কিভাবে টাকা দেবে, তাদের সংসারে এখন ভালোভাবে চলতেছে না। এই কথা শোনার পর ও আমাকে মারছে। এই কথা শোনার পর দেখুন ভাই তার সঙ্গে সঙ্গে তার বোনের বাসা চলে গেছে। তারপর যখনই গিয়েছে, তার দুলাভাই তখনই উঠে তার কাছে দাঁড়ায়, কথা বলতে চায়, কিন্তু সে দিয়ে আগে একটা থাপ্পড় দিয়ে বলতেছে, তুই কি একটু অমানুষ হবি? আমার বোনের একটা মেয়ে মানুষের গায়ে, একটা মানুষের গায়ে তুই কীভাবে এরকম নিষ্ঠুরের মতো আঘাত করতে পারো, মারতে পারো? তখন সে তার ভাইকে ভুলবার বুঝাইতে চায়, যে ভাই শোনেন। তখন সে বলে, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। যে এতটা নির্দয় হতে পারে, যে একটা মানুষই আর একটা মানুষকে এরকম মারতে পারে, তার কাছে আমি আমার বোনকে রাখবো না। তুই তোর মতো থাক, আর তোর ব্যবস্থা আমি অবশ্যই করব। আমি প্রশাসন ফোন দিয়েছে, অবশ্যই আসবে। আর তুই তোর মতো ভালো থাক, তোকে আমি দেখে নেব। তুই আমার আদরের বোনের গায়ে হাত দিয়েছো। সত্যি ভাই, কোনো বোন কোনো বোন যদি অসুখী থাকে, কোনো ভাই সেটা মেনে নিতে পারে না। তখন সে তার বোনকে নিয়ে চলে যায়, আর ওই ছেলেটা দৌড়ে তাকে ধরে বলে, যে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এবার সবাই মিলে তাকে উত্তম মাধ্যম দিতে আসে। তার সাথে কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাই।